গৌতম সেই সময়ের পরিচিত প্রতিটি গুরুর কাছেই গিয়েছিলেন। তিনি বুদ্ধিবৃত্তির দিক থেকে এতই প্রখর ছিলেন আর তার তৃষ্ণা এতই প্রবল ছিল যে তিনি কোনো জায়গায় গেলে অন্য কারোর যে জিনিসটা শিখতে কয়েক বছর লাগত, তিনি সেটা কয়েক সপ্তাহেই আয়ত্ত করে নিতেন। 8 ধরনের সমাধি আছে, তিনি তার 8টাই লাভ করেছিলেন। কিন্তু তবুও তিনি জানতেন এটা জীবনের পূর্ণতা নয়। তৃষ্ণা তখনও রয়ে গেছিল। যখন কোনো কিছুই আর কাজ করল না, তখন তিনি চরম এক পথ বেছে নিলেন, যাকে বলা হয় সামানা। তাদের জীবনের সবচেয়ে মৌলিক দিকগুলোর একটা হলো তারা কখনো খাবারের জন্য ভিক্ষে চায় না, শুধুই হাঁটতে থাকে, হেঁটেই চলে। গৌতম এই পথটা এতই কঠোরভাবে পালন করেছিলেন যে যেদিকে গেলে খাবার পেতে পারতেন সেই দিক পর্যন্ত তিনি হাঁটতেন না, তিনি শুধু সোজা হেঁটে যেতেন। এই প্রক্রিয়ায় তিনি তার নিজের শরীরকে মারাত্মকভাবে ধ্বংস করে ফেললেন। তার শরীর খুব দুর্বল হয়ে পড়ল। শরীরে শুধু হাড় আর চামড়াই অবশিষ্ট ছিল, কারণ তিনি খাবারের খোঁজে যেতেন না। যতক্ষণ না কেউ যেচে তার কাছে আনে, তিনি কখনো খেতেন না। একদিন তিনি নিরঞ্জনা নদীর তীরে পৌঁছলেন। একটা ছোট্ট নদী, প্রায় 2 ফুট চওড়া, একটু খরস্রোতা। তিনি সেখানে পৌঁছে পার হতে চেষ্টা করলেন। অর্ধেক রাস্তা গিয়ে তিনি আর 1 পাও এগোতে পারলেন না। তার শরীরে আর জোর ছিল না। সেখানে একটা গাছের মরা ডাল ছিল, তিনি সেটাই আঁকড়ে ধরলেন। আমরা জানি না তিনি কতক্ষণ সেখানে দাঁড়িয়েছিলেন। তার ওই দুর্বলতায়, সেখানে দাঁড়িয়ে থাকার অক্ষমতায় ডালটা আঁকড়ে ধরে থাকাটা নিশ্চয়ই তার কাছে অনেকক্ষণের মনে হয়েছিল। আসলে হয়তো মাত্র কয়েক মিনিট ছিল, কয়েক ঘন্টাও হতে পারে, আমরা জানি না। কিন্তু তার অভিজ্ঞতায় সেটা অনেকক্ষণই ছিল। তিনি শুধু ওখানে টিকে রইলেন। পরের পাটা ফেলার মতো জোর তার নেই। তিনি হাল ছাড়ার পাত্রও নন। তারপর হঠাৎই তিনি বুঝতে পারলেন সমস্যাটা হলো তিনি নিজে উপলব্ধির চেষ্টা করছেন। সত্যকে তাকে গ্রাস করতে না দিয়ে তিনি সত্যকে গ্রাস করতে চাইছিলেন। তিনি এমন কিছু উপলব্ধি করার চেষ্টা করছিলেন যা অসীম, যার কোনো সীমানা নেই। তখন তিনি নিজেকে সরিয়ে নিলেন বা শূন্য হয়ে গেলেন। হঠাৎই নদী পার হতে সেই কয়েক পা ফেলার শক্তি তিনি পেয়ে গেলেন আর গিয়ে বসলেন সেই বোধি গাছের নিচে। তিনি বসলেন আর সিদ্ধান্ত নিলেন, আমি এখানে বসে হয় আমি সত্যের অংশ হয়ে উঠব, নয়তো এখানেই মৃত্যুবরণ করব। দুটোর একটা না হওয়া অবধি এই জায়গা ছেড়ে উঠব না। এই সংকল্প নিয়ে তিনি শুধু বসলেন। পূর্ণিমার চাঁদ তখন উঠছিল আর তিনি তার পূর্ণতা লাভ করলেন। আর সেখানে মহানন্দে, পরমানন্দের এক অবস্থায় বসে রইলেন।